গুড মর্নিং বন্ধুরা। আজকে কিন্তু সকাল সকাল কিন্তু আপনাদের কাছে একটা নতুন একটা ইনফরমেশন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ইনফরমেশনটা নতুন নয়, ইনফরমেশনটা পুরনো। কিন্তু আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই অ্যাকচুয়ালি আমার কয়েকদিন একটা ডাউট হচ্ছিল যে নতুন আমাদের বিজেপি সরকার এসছে এবং সেই সরকার যেটা ঘোষণা করেছে ইতিমধ্যেই পুরো রাজ্য জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে এই অন্নপূর্ণা ভাণ্ডার বা লক্ষ্মী ভাণ্ডার এইটাকে নিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি আজকে যেটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যে আরেকটা যেটা কমিটমেন্ট করা হয়েছিল সেটা হচ্ছে যে মহিলাদের জন্য সরকারি বাসে ভ্রমণ একদম ফ্রি, সেটা লোকাল হোক আর অথবা দূরপাল্লা হোক, বা এসি হোক বা নন এসি হোক। যাই হোক, সেটাই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা। আমি ভাবলাম যে এমন একটা সুন্দর জিনিস না শেয়ার করলেই নয়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি জাস্ট গত কদিন ধরে ট্রাই করছিলাম যে রেড বাসে যাতে আমি দীঘা যাওয়ার টিকিট কাটতে পারি। আর আমাদের ফ্যামিলিতে টোটাল 5 জন মানে ফিমেল আছে, মানে মহিলা আছে আমার বাচ্চাকে ধরে, আর আমি একজন মেল। এবার আমি চেষ্টা করছিলাম যে যাতে সরকারি বাসে ভ্রমণ করা যায় ফ্রিতে, এবং সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। আমি জাস্ট আজকে সকালবেলাতে উঠেই রেড বাসে আমি অ্যাপ্লাই করলাম। সিএসটিসি, ডব্লিউবিএসটিসি বা এসবিএসটিসি যে বাসগুলো আছে সেগুলোতে আমি ট্রাই করলাম। অ্যাকচুয়ালি যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, টিকিট না থাকাটাই মানে স্বাভাবিক, কিন্তু তাও যেরকম আছে ব্যাস ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমি আগামী 4 তারিখ 5 তারিখের যে স্লটগুলো দেখলাম বাসের সিটের, সেখানে দেখলাম ফাঁকা রয়েছে এবং আমি টিকিট বুক করার চেষ্টা করলাম এবং সেখানে আমি টিকিট কাটলামও সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র আপনাকে একটা আধার কার্ড অথবা ভোটার কার্ড বা প্যান কার্ড যেটাই আপনি দিচ্ছেন না কেন সেটার একটা নাম্বার, আর আপনাকে ওখানে মেনশন করে দিতে হবে নাম, আর হচ্ছে কত বয়স, আর হচ্ছে জেন্ডার, আর আপনি ওয়েস্ট বেঙ্গলের সিটিজেন কিনা সেইটা আপনাকে ওখানে মেনশন করে দিতে হবে। যাই হোক, আমি সেটা করলাম। করার পর আমি টিকিটটাও বুক করলাম এবং টিকিট কিন্তু হয়েও গেল। শুধুমাত্র আমি দেখলাম যে প্রত্যেকটা টিকিটে মানে একটা করে পিএনআর নাম্বার জেনারেট হচ্ছে প্রত্যেকটা টিকিটের জন্য, এবং সেই প্রত্যেকটা যে পিএনআর নাম্বার তাতে কিন্তু যেমন ট্রেনে যেমন এরকম আমরা ম্যাক্সিমাম 6 জন মেম্বারকে আমরা অ্যাড করতে পারি, 6 জন প্যাসেঞ্জারকে আমরা অ্যাড করতে পারি একটা পিএনআর এর মধ্যে, এখানে কিন্তু 5 জনকে আমরা অ্যাড করতে পারবো একটা পিএনআর এর মধ্যে, মানে বাসের ক্ষেত্রে। যাই হোক, সেটা অসুবিধা নেই, আমি সেটা করলাম। এবারে আমি দেখলাম যে প্রত্যেকটা পিএনআরে একটা করে টিকিটের চার্জ কিন্তু কাটাই হচ্ছে, সেটা মহিলা হোক অথবা পুরুষ হোক। যদি মনে করুন 5 জন মহিলাও কাটা হচ্ছে, তাও কিন্তু একটা টিকিটের দাম কিন্তু রেড বাস কর্তৃপক্ষ কিন্তু নিয়ে নিচ্ছে। আমি জানি না এটা গভর্নমেন্ট থেকেই এটা বলা আছে কিনা বা রেড বাস নিজের থেকে এই ব্যাপারটা করছে। আমি জাস্ট যারা আমার ভিডিও দেখবেন বা যদি কোনো সরকারি উদ্যোগ মানে কর্তৃপক্ষ আমার ভিডিও দেখেন, তাহলে আমি অনুরোধ করব আপনারা এটাও একটুখানি মানে দেখবেন যে যাতে এটা ঠিকঠাক হয়। মানে নিচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যদি সঠিক নিয়ম মেনে না নেওয়া হয় তাহলে সেটাতে আমার আপত্তি। আর তারপরে আমি আমাদের একজন সদস্য সংখ্যা বেশি হয়েছিল, আমাদের একজন মানে চেনা পরিচিত আমাদের সঙ্গে যেতে চাইছেন, উনিও মহিলা। তারপরে আমি যেহেতু একটা পিএনআর থেকে কমপ্লিট করতে পারলাম না, মানে যেহেতু 7 জন প্যাসেঞ্জার হয়ে গেল, তার জন্য আমি আরেকটা টিকিট কাটলাম, যেখানে আমি নিজেকে আমি অ্যাড করলাম, প্লাস আমি আমার বাচ্চাকেও অ্যাড করলাম। আমি দেখলাম আমার বাচ্চাটা আমার মেয়ে। এবারে সেখানেও দেখলাম যে একটা টিকিটের ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে, সেটা আমি যেহেতু মেল তার জন্য হয়তো নেওয়া হচ্ছে, কিন্তু আমি অন্য একটা টিকিটকে আমি কেটে দেখলাম যেখানে কিনা দুজনই মেল ছিল আর দুজনই ফিমেল ছিল, কিন্তু সেখানেও কিন্তু একটা টিকিটের কিন্তু চার্জ নেওয়া হলো। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে তাহলে আপনাদের ডিরেক্টলি আমি নিয়ে যাচ্ছি রেড বাসের যে টিকিট যে আমি কেটেছি সেটা আপনাদের দেখাবো, এবং কিভাবে কাটলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমি সমস্ত প্রসেসটা আপনাদের কিন্তু এখানে কিন্তু শেয়ার করছি স্ক্রিনে। আর রেড বাস এবং আরও যে বাস বুক করার যে অ্যাপগুলো আছে
সেগুলো আপনারা ইউজ করতেই পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে, যেটা ভালো মনে হবে, যেটা ইউজার ফ্রেন্ডলি হবে সেটা আপনি ইউজ করতেই পারেন। আর অ্যাকচুয়ালি আমি ইউজ করেছি রেড বাস, তাই আমি আপনাদের রেড বাসটাই শেয়ার করবো কীভাবে করতে হয়। আমি জাস্ট ডিরেক্টলি তাহলে চলে যাচ্ছি আমার ডেস্কটপের স্ক্রিনে। আপনারা চাইলে কিন্তু মোবাইল ফোনেও কিন্তু করতে পারেন। লগ ইন আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে পারেন। আমি জাস্ট আমার মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বারে দেওয়ার পরেই দেখবেন একটা ওটিপি চাইবে, আপনাদের মোবাইল নাম্বারে চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে দিয়ে এবার আমি ভেরিফাই করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে সাকসেসফুলি লগ ইন করে নিয়েছি। এবার লগ ইন করার পরে আমরা এখানে দেখুন ফর্মে দেবো হচ্ছে আমার যেহেতু নিয়ারেস্ট হচ্ছে এখান থেকে বারাসাত, আমি তাহলে বারাসাতটা এখানে সার্চ করলাম, বারাসাত করলাম। আর আমি যাবো হচ্ছে দীঘা, তাই আমি দীঘা চুজ করলাম। এবারে এখানে দেখুন ডেটটা আমি চুজ করে নিলাম, আমি 5th যাব। এবার 5th করে আমি এখানে করে দিলাম বুকিং ফর ওমেন। আমি এখানে বুকিং ফর ওমেন করতে পারি বা বুকিং ফর ওমেন নাও করতে পারি। ঠিক আছে, বুকিং ফর ওমেনটা করলে ডিরেক্টলি তাহলে চলে আসবে কি কি লাগবে, কি কি আছে, সুযোগ সুবিধা সবই এখানে আছে। ঠিক আছে, নাম্বার অফ ওমেন ট্রাভেলিং অ্যালং। আমি যদি বুকিং ফর ওমেন করি তাহলে কি হবে, যে সিটগুলো বুক হবে সেই সিটগুলো কিন্তু অনলি ফর ওমেনের জন্যই হবে। এবং অনেক সময় কি হয় যে ওমেনদের পাশে যারা ফিমেল আছে বা যারা মেল আছে তাদেরকে বসার সিট দেওয়া হয়। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু যারা মহিলা আছেন তারা কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছেন বিভিন্ন কারণে। তার জন্য যাতে সেইটা না হয় তার জন্য কিন্তু ফিমেল যদি ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করি তাহলে কনসেশন তো হচ্ছেই, মানে ছাড় তো হচ্ছেই, প্লাস কি হবে আপনার পাশে কোনো জেন্টস বা কোনো পুরুষ কিন্তু বসার সিট পাবে না, মহিলারাই কিন্তু সেখানে বসতে পারবে। যাই হোক, এবারে আমি সার্চ বাস করলাম, করার পরে দেখুন আমার কাছে বাস চলে এলো, উপরেই চলে আসছে যে গভর্নমেন্টের যে বাসগুলো আছে ডব্লিউবিটিসির বাসগুলো দেখাচ্ছে যে টোটাল 12খানা বাস অ্যাভেলেবেল আছে 5 তারিখে। যাই হোক, সেখানে আমি দেখলাম যে প্রথমে 4:30টার সময় একটা আছে, 5টার সময় একটা আছে। এগুলো দেখুন মোটামুটি নন এসি। এসি ভলভো বাস আছে, কিন্তু এখানে দেখুন একটা সিট মাত্র পড়ে আছে এবং একটা সিটে দেখুন একটা সিট এই যে 410 টাকা দেখাচ্ছে এখানে 410। আমি এটা চুজ করলাম, চুজ করে আমি কি করলাম, নেক্সট আমি এখানে দেখুন সিলেক্ট বোর্ডিং অ্যান্ড ড্রপিং পয়েন্ট, এটাতে ক্লিক করব। এবারে যেহেতু বাস স্ট্যান্ডের কাছে মানে বারাসাতের ওখানে চাপাডালি মোড় থেকেই ম্যাক্সিমাম বাসগুলো ছাড়া হয়, আমি সেটাই চুজ করলাম। বা কেউ যদি চান যে তার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম প্রৌমাতা, ওখান থেকে বাসটা হয়ে যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা উঠতে পারেন বাসে। যাই হোক, আমি চুজ করলাম চাপাডালি। আর এখানে ড্রপিং পয়েন্টে দেখাচ্ছেই। এবারে ফিল প্যাসেঞ্জার ডিটেলসটা ফিল আমি করছি। এবার দেখুন এখানে দেখুন আপনারা চাইলে মনে করুন আপনি অন্য কারোর জন্য টিকিটটা বুক করছেন, তাহলে আপনি তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন বা তার মেল আইডি এখানে আপনি দিয়ে দিতে পারেন। সেটা আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সেটা করতে পারেন। এবারে আপনাকে বলতে হবে যে আপনি কোথাকার রেসিডেন্স, আপনার ওয়েস্ট বেঙ্গলে নিশ্চয়ই হতে হবে, ওয়েস্ট বেঙ্গল, নাহলে কিন্তু আপনি কিন্তু এই কন্ডিশনটা কিন্তু পাবেন না। এবারে দেখুন আমি এখানে কিছু প্যাসেঞ্জারকে অ্যাড করে রেখেছিলাম, তাই এখানে কিছু প্যাসেঞ্জার দেখুন শো করছে। এই যে এই প্যাসেঞ্জার আমার বাড়ির ফ্যামিলি মেম্বার, এদের সব নাম কিন্তু এখানে শো করছে। আপনি যদি না করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, আপনি জাস্ট অ্যাড প্যাসেঞ্জারে করবেন। অ্যাড প্যাসেঞ্জারে করলেই মনে করুন একজনের নাম হচ্ছে রাম, সে রাম বর্মন বা রাম দাস, যাই হোক নাম না কেন, এই যেরকম লিখলেন, লেখার পরে তারপর আপনাকে এখানে এজ দিতে হবে, এজ দিলেন, তারপরে এখানে আপনি ফিমেল দেবেন বা মেল দেবেন। এবারে এখানে যদি রাম নিশ্চয়ই তো ফিমেল হবে না, তাহলে আপনি অন্য নাম দিয়ে দিন, রমা দিয়ে দিন। ঠিক আছে, যাই হোক, যার নাম দেবেন তার নামের কিন্তু একটা আইডি প্রুফও দিতে হবে এখানে। শুধুমাত্র আপনি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলেন, মেয়েদের নাম, এবং বাসে উঠলেন, সেরকম করলে কিন্তু মোটেই হবে না। আপনাকে কিন্তু সেইটা কিন্তু দেখতে হবে, যার নাম দিচ্ছে নামের স্পেলিং যেন একদম কারেক্ট হয় এবং যে আইডি দেবেন সে আইডির সঙ্গে যেন অবশ্যই ম্যাচ করে। এবং আপনাকে যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে। দেখুন এখানে আইডি কি চাইছে, আইডি চাইছে এখানে আইডি টাইপ, যে আমি এখানে এজ দিয়ে দিচ্ছি 50,
তাহলে ফিমেল করলাম, এখানে যে আইডি দিলাম দেখুন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর হচ্ছে কোনো জব কার্ড, আয়ুষ্মান ভারত, পাসবুক, ফটো ইস্যুড বাই ব্যাংক, স্মার্ট কার্ড, পেনশন ডকুমেন্টস উইথ ফটোগ্রাফ, তারপর হচ্ছে সার্ভিস আইডি, মানে আপনি যেখানে কাজ করেন গভর্নমেন্ট বা পাবলিক লিমিটেড কোম্পানি যে সেখানে তার কোনো আইডি বা এমএলএ বা এমপি যদি কোনো কার্ড আপনাকে ইস্যু করে দেয়, আপনি সেই কার্ড নিয়ে করতে পারবেন। আপনাকে জাস্ট যে কোনো একটা আইডি প্রুফ অবশ্যই এখানে দিতে হবে। আধার কার্ড চুজ করলাম, চুজ করার পরে দেখুন এখানে আমি যেই কনফার্ম করলাম এখানে, তাহলে দেখুন এখানে দেখুন একটা আইডি নাম্বার চাইছে। আইডি নাম্বারটা যদি আধার নাম্বার হয়, আধার নাম্বার মোটামুটি 12টা ডিজিটে হয়, 12টা ডিজিট এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরেই কিন্তু এখানে আপনাকে দিতে হবে যে স্টেট রেসিডেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটাকে আপনাকে চুজ করতে হবে। আধার কার্ড করলে কিন্তু হবে না। তারপরে অ্যাড টু প্যাসেঞ্জার লিস্টে করলেই কিন্তু আপনার কিন্তু সেই প্যাসেঞ্জার কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। যাই হোক, সেখানে আমি অ্যাড করার পরে আমি জাস্ট একজনকে এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে যখনই আর কিন্তু তার আগে কিন্তু আপনাকে কিন্তু দেখুন এই যে আপনি যে সিটটা চুজ করলেন সেই সিটটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এবং আপনি দেখুন সেন্ড বুকিং ডিটেলস অ্যান্ড ট্রিপ আপডেটস অন হোয়াটসঅ্যাপ, এখানেও কিন্তু দেখুন আপনি যদি এটা টিক করে রাখেন তাহলে কি হবে, আপনাকে সমস্ত ডিটেলস যেটা আপনি যাচ্ছেন, কখন বাস ছাড়বে, কোথায় বাসের এখন আপাতত আছে, বা হট করে বাস চেঞ্জ হয়ে গেল বা বাস ক্যান্সেল হয়ে গেল, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু ইনস্ট্যান্টলি আপনি কিন্তু পাবেন। তাই এটা কিন্তু আমি আপনাকে সাজেশন দেবো যে আপনারা অবশ্যই এটাকে টিক করে রাখবেন। এরপরে দেখুন এটাকে সিলেক্ট করলাম, বা একজন বা দুজন বা তিনজন আপনি চুজ করতে পারেন। চুজ করার পরে কি করতে হবে, তো এই আরেকটা আমি প্যাসেঞ্জার এখানে চুজ করলাম। চুজ করার পরে এখানে দেখুন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সিলেক্টেড, অনেকগুলো প্যাসেঞ্জার বলছে এখানে অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে, আর প্যাসেঞ্জার সিলেক্ট করতে পারবো না, মানে 3 জন প্যাসেঞ্জারের ইনফরমেশন অলরেডি এখানে দেওয়া হয়েছে। যাই হোক, এখানে একটুখানি এরার দেখাচ্ছে, এটা আমি একটু ব্যাক করে তবে আপনাদের দেখিয়ে দিই এটা কি দেখাচ্ছে। এই যে বুকিং কন্টিনিউ, আমি বুকিংটা কন্টিনিউ করছি। এই দেখুন বুকিং, সিট যেহেতু আর নেই, ওখানে একটা সিটই আমি চুজ করেছিলাম, তাই আমি মাল্টিপল প্যাসেঞ্জার তো আমি সেখানে তো চুজ করতে পারবো না, তার জন্য এটা দেখাচ্ছিল। যাই হোক, আমি কন্টিনিউ বুকিং করি। কন্টিনিউ বুকিং করলে দেখুন কি দেখায়, দেখুন অ্যাকচুয়ালি এটাই আমার মানে সবার নোটিশে আনার, যে যেহেতু একজন মহিলা এখানে ট্রাভেল করছে, তার জন্য কিন্তু কোনো ছাড় কিন্তু রেড বাস অ্যাপ্লিকেশন থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। দেখুন এখানে দেখুন কনভেনিয়েন্স ফি 4 টাকা 92 পয়সা, আর 410 টাকা হচ্ছে বাসের ভাড়া, তো টোটাল মিলে কিন্তু 414 টাকা 92 পয়সা কিন্তু নেওয়া হচ্ছে। ঠিক আছে, নেওয়া হচ্ছে। এবারে সমস্ত প্যাসেঞ্জার ডিটেলস এখানে থাকছে। তারপরে আপনাকে এবারে পেমেন্ট করতে হবে। পেমেন্টের মোডটা এই যে রয়েছে, যদি আপনি কিউআর কোডে যদি চান থ্রু পেমেন্ট করবেন কিউআর কোডে, এখানে কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তারপরে আপনি আবার মোবাইল ফোন দিয়ে আপনি কিন্তু ইজিলি স্ক্যান করে সেটা কিন্তু পে করতে পারেন। এখানে দেখুন টিকিট দেখার জন্য যেতে হবে হচ্ছে মাই অ্যাকাউন্টে, সেখানে গিয়ে দেখতে হবে বুকিং, মাই ট্রিপ করলেই এখানে দেখুন সমস্ত আপকামিং যে বুকিংগুলো সেগুলো সব এখানে দেখাবে। এই দেখুন 5 তারিখে দেখুন আমি এখানে বুক করেছি, যে আমি 5 তারিখে এটা বুকিংটা আমি দেখাচ্ছি আপনাকে। 5 তারিখ বুকিংটা দেখুন আমার এখানে 6টার সময় আছে, 6টা থেকে বাসটা ছাড়বে হচ্ছে বারাসাত থেকে, চাপড়ালি মোড় থেকে। এখানে দুজন আছে, আমার মেয়ে আমার মা, তাদের দেখুন ভাড়া লেগেছে 323 টাকা। কিন্তু এই যে ভাড়াটা দেখছেন, এই ভাড়াটা পুরোটা কিন্তু লাগেনি, এই ভাড়াটা কিন্তু অর্ধেকটা লেগেছে। আমি সেই পিডিএফ ফাইলটাও যে বিলটা আমার কাছে এসেছে সেই বিলটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই দেখুন এটা হচ্ছে 5 জন অ্যাডাল্ট আছে আর চিলড্রেন 0 আছে এখানে, মানে 5 জনই আছে এখানে, আর কেউ নেই এখানে, 5 জনই আছে। এবারে এটা দেখুন জার্নি রেট 5 আছে, আর এখানে একটা প্যাসেঞ্জার মোবাইল নাম্বার একটা র্যান্ডামলি এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে মোবাইল নাম্বারটার কোনো কাজ নেই, প্যাসেঞ্জার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এখানে। যাই হোক, সে জানি না কাজটা কি আছে, এখানে প্যাসেঞ্জার নাম্বার দেওয়া আছে। আর হচ্ছে বারাসাত থেকে আছে টিকিট ফেয়ার দেখুন 161 টাকা, যার সঙ্গে জিএসটি অ্যাড করে 162 টাকা কাটা হয়েছে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস দেখানোর জন্য এটা করলাম, এখানে দেখুন
উজান রায়, সুষমা মাঝি, শিপ্রা রয়, পূজা গণপতি, নীলিমেশ গণপতি। এখানে দেখুন একটা টিকিটের টাকা নিয়েছে, কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে এখানে দেখুন 4 জন ফিমেল 1 জন মেল আছে, তার মানে এই যিনি মেল আছে নীলিমেশ, এনার জন্য কিন্তু টাকাটা কিন্তু কাটা হয়েছে। এই যে 180 টাকা কাটা হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই, এই টিকিটে কোনো ভুল নেই। এবারে আমি দেখা যাচ্ছি আর একটা টিকিট আপনাদের আমি দেখাই। এই টিকিটটা দেখুন, এখানে দেখুন সুমনা গণপতি, রাহি গণপতি দুজনেই কিন্তু ফিমেল, কিন্তু এখানেও কিন্তু সেম হারেই কিন্তু দেখুন টাকা কিন্তু কাটা হয়েছে। এখানে হিসাব মতো দুজন যেহেতু ফিমেল, তাহলে টিকিট এখানে না নেওয়াই উচিত ছিল, মানে ভাড়াটা। এবার দেখুন এটা তো একটা ব্যাপার হলো। এরপরে আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমরা ফেরার সময় টিকিট কেটেছি হচ্ছে 8 তারিখের টিকিট। দেখুন এখানে হচ্ছে এসি ভলভো বাস আছে, সিএসটি সিট। সেখানে দেখুন 410 টাকা হচ্ছে ফেয়ার, 410 টাকা ফেয়ার, এবং 410 টাকা ফেয়ার, টোটাল জিএসটি বিএসটি নিয়ে 414 টাকা সামথিং নিয়েছে, কোনো অসুবিধা নেই এখানে। তার কারণ হচ্ছে এখানে আমার মেয়ের জন্য একটা টিকিট আমি কেটেছি, আর হচ্ছে আমার জন্য একটা টিকিট কেটেছি। আমার টিকিটের ভাড়া তো লাগবেই, মানে এখানে তার মানে হচ্ছে কি, মেয়ে যেহেতু ফিমেল, মেয়ের কিন্তু ভাড়া কিন্তু লাগলো না। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ছোট যে বাচ্চাদের, তাদের ভাড়া কিন্তু লাগছে না, তাদের ভাড়া লাগছে না। যাই হোক, এখানে তাহলে পরিষ্কার হলো ব্যাপারটা। এবারে কিছু রুলস রেগুলেশনের নিচে দেওয়া আছে যে কী কী জিনিস ক্যারি করতে হবে, আইডি প্রুফ ক্যারি করতে হবে, সমস্ত কিছু এখানে করতে হবে, সিট নাম্বার মেনশন অন দ্য টিকিট, এই সব কিছু সব ওকে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি আপনাকে পরের একটা টিকিট দেখাচ্ছি, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। একদম শেষ টিকিটটা, মানে 8 তারিখেরই। এখানে দেখুন সবাই দেখুন ফিমেল আছে, 1 2 3 4 5 সবাই ফিমেল, এখানে কোনো মেল নেই কিন্তু। তাও দেখুন এখানে কিন্তু 410 টাকা হচ্ছে টিকিটের ভাড়া, সেখানে জিএসটি নিয়ে 414 টাকা 92 পয়সা কিন্তু এখানেও কিন্তু আমাকে পে করতে হয়েছে। তার মানে আমি জানি না কি রুলস কি আছে, কিন্তু মোরাললেস আমি একটা জিনিস বুঝতে পারলাম যে একটা টিকিটের ভাড়া কিন্তু আপনাকে পে করতেই হবে। আপনি সেটা কাছে যান বা দূরে যান, একটা টিকিটের ভাড়া কিন্তু আপনাকে কিন্তু পে করতেই হবে এনি হাউ। তার কারণ হচ্ছে এখানে দেখুন সবাই মেয়ে আছে, তারপরেও কিন্তু আপনাকে কিন্তু একটা টিকিটের ভাড়া নিচ্ছে, মানে প্রত্যেকটা পিএনআরে টিকিটের যে দাম হবে, সেই একটা টিকিটের দাম ভাড়া কিন্তু আপনাকে নেবেই। এবার সেটা জানি না কাউন্টার থেকে করালে সেটা ছাড় হবে কিনা, কিন্তু রেড বাসের অ্যাপ থেকে কিন্তু সেরকম ছাড় হচ্ছে না। বন্ধুরা, তাহলে সবাইকে নমস্কার। আজকের আমাদের এই যে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর সবাইকে এবং স্পেশালি গভর্নমেন্টকে কিন্তু একটা সাধুবাদ দিতেই হয়, যারা মহিলাদের জন্য এতটা ভেবেছেন এবং মহিলাদের জন্য এতটা করছেন। এবং অ্যাকচুয়ালি আমাদের টিকিট কেটে যেতে কোনো সমস্যা নেই, আমরা সচ্ছল, আমরা মধ্যবিত্ত, আমরা সচ্ছল, আমাদের অসুবিধা নেই। কিন্তু যারা সচ্ছল নয় তাদের জন্য এটা কিন্তু সত্যিই কিন্তু একটা উপকারী একটা পদক্ষেপ গভর্নমেন্টের। তাই সবাইকে ধন্যবাদ জানাই। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাই যখনই আমরা কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো, তাহলে সবচেয়ে আগে চলে যাবে নোটিফিকেশন আপনার কাছে। তাই বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।